আজকে সকাল সকাল আমার মেয়েড এসে ঘর মুছে বাসন মেজে চলে গেছে, আর কলিং বেলের আওয়াজ শুনতেই সোনারও ঘুম ভেঙে গেছে। ছোটবেলা থেকেই সোনা পিন ড্রপ সাইলেন্সে ঘুমোতেই বেশি পছন্দ করে, তাই মেয়েটকে বলে রেখেছি তুমি যদি বাই চান্স কখনো তাড়াতাড়ি আসো তাহলে এসে আগে আমাকে কল করবে, কলিং বেল বাজাবে না। ও ভুলে গেছে আজকে কল করতে, ব্যাস সোনাও উঠে গেছে ঘুম থেকে। আর সোনা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কিন্তু যেই দিন এরকম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তখন দুপুর 3টে অবধি খুব কান্নাকাটি করে। সোনার একবার সকালে ঘুম ভেঙে গেলে আমি আর মাঝখানে ঘুম পাড়াই না, একেবারে আমার সাথে দুপুর 3টের পরই ঘুম পাড়াই। তাই আজকে তাড়াতাড়ি সোনাকেও স্নান করিয়ে দিয়ে আমিও স্নানটা সেরে ফেললাম। সকাল সকাল স্নানটা করে নিয়েছি বলে একটু স্কিন কেয়ার করারও সময় পেয়েছি। প্রথমে পামের রোজ ওয়াটার, তারপর পামের নিয়াসিনামাইড সিরাম, তারপর ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার আর ডট অ্যান্ড কির সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই সানস্ক্রিনটা আমার তো ভীষণ পছন্দের। তারপর ঠাকুর ঘরে গিয়ে পুজোও দিয়ে নিলাম, আর সোনা তো আমার সাথে পুজো দিতে ভীষণ ভালোবাসে। তারপর রান্নাঘরে এসে আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এখন শ্রাবণ মাস চলছে বলে এইখানে সারা শ্রাবণ মাস জুড়ে 1 মাস ধরে মাছ পাওয়া যায় না। একটা মাছের সন্ধান পাওয়া গেছে, সেখান থেকেই কালকে মাছটা এনেছে। আজকে প্রায় 1 মাস পর আমি মাছ খাচ্ছি। আজকে দুপুরে রান্না করছি মাছের ঝোল, ভাত, ডাল আর আলু কুমড়ো দিয়ে পালং শাক চচ্চড়ি। আজকে অনেক দিন বাদে দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে তৃপ্তি পেলাম। টাটা।